আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো নিয়ে আসলাম আরেকটি ব্লগ। তো চলো চলে আসলাম আমার ছেলের স্কুলে ড্রেস কেনার জন্য। তো ফার্স্ট চলে আসলাম, সেই জন্য দোকানগুলো সব বন্ধ। দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি কখন খুলবে। 9টা বাজার আগে তো খুলবেই না। তো আমি অনেক আগেই চলে আসছি। তো এখন শুধু অপেক্ষারই পালা, আর কিছুই না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। এই যে দেখো, সময় যখন পেলাম তোমাদের সব কিছু একটু ঘুরিয়ে দেখাই। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, নিষ্পাপ ফুল। ফুলের মতন পবিত্র হওয়া উচিত সবার মন। জানি না কার কার মন অপবিত্র, তবে কিছু মানুষের মন খুব বাজে, যার ব্যাখ্যা দেওয়া যাবে না। তো সবার উচিত ফুলের মতন মন রাখা বা ফুলের মতন পবিত্র হওয়া, যে কাউকে আঘাত দিয়ে কথা বলা বা কাউকে ব্যথা না দেওয়া, যা আসলে আঘাত, কি বলবো, বলার নাই কিছুই। তো দেখো কত সুন্দর ফুল, টবগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছে। তো এগুলো হচ্ছে মানে প্লাস্টিকের। এই যে দেখো, এগুলো প্লাস্টিকের। তো চলো 4-5টা ঘুরিয়ে দেখাই। এই ছাড় তো দেখালাম, ওই পাশটা চলো। তো ওই পাশটা দেখি কি কি আছে, কি করব আর। অনেক আগে এসে পড়ছি, তো সেই জন্য এখন অপেক্ষা ছাড়া কিছুই নেই। অপেক্ষা করতেছি কখন আসবে, কখন খুলবে। আমার ফুল গাছ অনেক ভালো লাগে, ফুল আমার অনেক পছন্দ। কিন্তু এখানে আমরা যে বাসায় থাকি ওখানে কোনো ফুল লাগানো যায় না। টব আছে কতগুলো ফুলের, কিন্তু আমার ছেলের জন্য ফুল গাছও থাকে না, ফল গাছও থাকে না, কোনো সবজিও থাকে না। আমার ছেলে সব একটা একটা করে তুলে ফেলায়। দেখো কত সুন্দর করে, এগুলো কী গাছ আমি জানি না। এটা এই দেখো ছোটোগুলো, আর এটা হলো একদম বড়। কত সুন্দর, আমার এগুলো অনেক ভালো লাগে। আমাদের ব্যালকনিতে শুধু টবে পড়ে আছে, টবে কোনো গাছ নেই, কারণ আমার ছেলে একটা একটা করে সব তুলে নিয়ে ফেলাইয়া দেয়। এই যে দেখো কত এখানে, এই যে এটা কাঁচামরিচ। এই যে কত সুন্দর করে ছোট ছোট কাঁচামরিচ ধরেছে। দেখো এটা নাগামরিচ নাকি জানি না। এই যে এগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এগুলোর বয়স, এই গাছগুলোর বয়স অনেক বছর, কিন্তু অনেক অনেক বছর। এগুলো দেখলে বোঝা যায় না যে এগুলোর অনেক বছর বয়স। এই যে নিচে একটা আন্ডারগ্রাউন্ড, ওই কোনায় ছোট্ট আর একটা গাছ আছে। চলো সেই গাছটাও তোমাকে দেখাই। সকালের আকাশটা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগে বাহিরের আবহাওয়াটা। এই যে দেখো এই গাছটা কত সুন্দর। এই গাছটার বয়স অনেক হবে, হয়তো কত হবে জানি না, যার গাছ সে বলতে পারবে। গাছগুলো অতটা বেশি বড় হয় না, ছোটই থাকে, কিন্তু অনেক বছর বয়স হয়। আমরা প্রথম যে বাসাটায় ছিলাম, সে বাসাটার ছোট্ট একটা গাছ আছে, সে গাছটার বয়স নাকি 70 বছর। তো দেখে অবাক হয়েছিলাম যে এই গাছটার বয়স 70 বছর হয় কিভাবে। তখন বাসার মালিকে বলল, হ্যাঁ, এই গাছটার বয়স 70 বছর। এই যে অপেক্ষার পরে চলে আসলো, দোকান খুলছে। তো অপেক্ষা শেষ আমার। এখন দোকানটা খুলুক, আগে লাইট অন করুক, সব ঠিকঠাক হোক, তারপরে। এই যে দোকান খোলার সাথে সাথে আরও লোক চলে আসলো। এখন হবে সিরিয়াল। হ্যাঁ, আমি তো সবার আগেই চলে আসছি, জানি না কি হয়। এই যে একটা একটা করে এখন, এই যে এই পাশে শাটার খুলতেছি দোকানের। ছোট ছোট বাচ্চাদের জুতো দেখা যাচ্ছে। বাচ্চাদের জন্য যে কত কিছুই কিনতে হয়। স্কুল বিগত 3 মাস বন্ধ ছিল, বন্ধ হওয়ার পরে এখন এই যে 15ই সেপ্টেম্বর স্কুল খুলছে। তো এখন একটার পর একটা শুধু কেনাকাটা আর কেনাকাটা। এটা লাগবে, সেটা লাগবে, এটা ওটা। এই যে কেনাকাটার উপরই আছে কতদিন ধরে। বাচ্চা স্কুলে দিয়ে তারপর কেনাকাটা করি। এই যে বাচ্চাদের স্কুলের ব্যাগ নামানো হয়েছে। এই যে দেখো বাচ্চাদের গরমের জুতা, কত সুন্দর জুতা, কিউট কিউট জুতো, কিউট কিউট জুতোগুলো কিউট বাচ্চাদের পায়ে যাবে। এই যে দেখো জুতোগুলো কত সুন্দর, অনেক কালারের, অনেক ডিজাইনের জুতা।
এই যে এটা হচ্ছে বড়দের জুতা। এটার বাংলাদেশে কত দাম হবে জুতার জানি না, কিন্তু এখানে প্রচুর দাম। তো বাংলাদেশ অনুযায়ী অনেক দাম, কিন্তু এখানকার অনুযায়ী দাম না, এখানকার অনুযায়ী সামান্যই দাম। এই যে দেখো, এই যে জুতা জোড়া, এখানে কত জানো? এখানে 22 ইউরো লেখা। এই জুতা জোড়া 22 ইউরো, হয়তো বা বাংলাদেশে 250 টাকা হবে, আর এইখানে 22 ইউরো। আর প্রায় বাংলাদেশে মানে এখন 2500 টাকা হবে। 2500 টাকা এখানকার টাকায় কনভার্ট করলে, কিন্তু বাংলাদেশে এই জুতো কি আর 2500 টাকা হবে? যদি এই যে জুতোর দাম যদি এত টাকা চায়, তাহলে মারামারি বেজে যাবে বাংলাদেশে। কিন্তু এখানে খুবই সামান্য দাম। এই যে দোকানের ভিতরে চলে আসলাম, চারপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে সব কিছু মানে স্পোর্টসের সব কিছুই পাওয়া যায়, এবং বাচ্চাদের স্কুলের ড্রেস এবং স্পোর্টসের সব কিছুই এখানে আছে। এলাকায় একটাই দোকান, তো অনেক ভিড় হয়। তাই তো তোমাদের সাথে দেখো কত সুন্দর জুতো, চারপাশটা দেখো। এই যে জুতোগুলো, এই জুতোগুলোর প্রাইস হবে দেখো, এই যে 45 ইউরো, 50 ইউরো করে। হ্যাঁ, ব্র্যান্ডের জুতো ছোট্ট বাচ্চাদের 40, 45, 50 ইউরো করে। তো এই হলো দোকানটার ভিতরের দৃশ্য। এই যে মোজা। তো এখন আমার ছেলের এই যে বিয়াঙ্ক মানে সাদা কালারের গেঞ্জি, এই গেঞ্জিটা একটা লোগো বসাতে হবে। দেন আর একটা ড্রেসের জন্য অর্ডার দিয়ে গেলাম, ড্রেসটা আমার এখন নাই রেডি করা, ড্রেসটা আমি পাবো 1 সপ্তাহ পরে। তো এই যে মোজা বাচ্চাদের কত, 6 জোড়া মোজার দাম কত, 20 ইউরো। তো প্রচণ্ড দাম, বাংলাদেশে হলে মাইর খাওয়া লাগতো, টাকা চাইতো। এই যে কেনাকাটার পরে শেষে এখন বাসার দিকে যাচ্ছি। তো এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, তো বাসায় চলে আসলাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।